এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ হচ্ছে ছোট একটি দেশ। ছোট একটি দেশ হিসেবে স্বীকৃত পেলে কিন্তু সৌন্দর্য কোনো দিক দিয়ে কম নয় এই বাংলাদেশে। আজকের ভিডিওতে পুরো বাংলাদেশে 10টি ট্রাভেলিং স্পট তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ট্রাভেলিং স্পটের মধ্যে সবচেয়ে 1 নম্বরে আছে সেন্ট মার্টিন, যা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটিকে বলা হয় দক্ষিণ ইউনিয়ন। আমরা সবাই কম বেশি দ্বীপটিকে সেন্ট মার্টিন হিসেবে জেনে এসেছি, কিন্তু এই দ্বীপটির অপর নাম নারিকেলের জিঞ্জিরা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডের বর্তমান আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। ট্রাভেলিং স্পটের দ্বিতীয় স্থান আছে কক্সবাজার। কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে কক্সবাজার বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব প্রায় 402 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগের সদর থেকে প্রায় 134 কিলোমিটার। এই জেলা উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর অবস্থিত। বর্তমান কক্সবাজারের আয়তন 2491.86 বর্গ কিলোমিটার। কক্সবাজার এই নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কে বা কয়জনের সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন? এতক্ষণ সময় ধরে যারা ভিডিওটা দেখছিলেন, কক্সবাজার ভ্রমণকারী কেউ থাকলে অবশ্যই কক্সবাজার সৌন্দর্য করেছেন, তাই কমেন্টে একটু জানিয়ে যাবেন। তৃতীয় স্থানে রয়েছে সাজেক ভ্যালি। বাংলাদেশের রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিরোজরাম সীমান্ত অবস্থিত। উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লংগদু, পূর্বে ভারত মিরোজরাম, পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা অবস্থিত। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে এই সাজেক ভ্যালি, যা বর্তমান আয়তন প্রায় 7200 বর্গ মাইল। এই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ। আপনি যদি সাজেকে ভ্রমণ করার ইচ্ছা থাকে, অবশ্যই সাজেকের কলা এবং কমলালেবু বেশ বিখ্যাত, খেতে কিন্তু ভুলবেন না। এবং কি যাওয়ার পথে বাগের হাটে হাজাছড়া ঝর্ণা অবস্থিত। অনেকে পর্যটকের মূল রাস্তা হতে সামান্য ট্রেকিং করে গিয়ে ঝর্ণাটি সুন্দর উপভোগ করতে পারবেন। চতুর্থ নম্বরে আছে সিলেট। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। সিলেট মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিগঞ্জ জেলা নিয়ে গঠিত। বাংলাদেশের 4টি জেলাকে বলা হয় শ্রেণীভুক্ত জেলা। পরবর্তীকালে 4টি জেলাকে একটি বিভাগে পরিপূর্ণ করা হয়। এই বিভাগের মোট আয়তন প্রায় 12,595.95 বর্গ কিলোমিটার। সিলেটে ভ্রমণের কারণ ছোট বড় অনেক চায়ের বাগান আছে এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট জেলার অন্তর্গত। পঞ্চম নম্বরে রয়েছে সন্ধ্যের মন্দির, যা বান্দরবান জেলায় অবস্থিত। বান্দরবান শহর থেকে 4 কিলোমিটার দূরে বালাঘাটায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত্তম বৌদ্ধ মন্দির। স্থানীয়ভাবে সন্ধ্যের মন্দির নামে পরিচিত পেলেও এটি মূলত সন্ধ্যের মন্দির না। সোনালী রঙের কারণে এটিকে বলা হয় সন্ধ্যের মন্দির। এই বান্দরবান জেলার উপরে যেমন বাংলাদেশের সর্বোচ্চ 2টি পর্বত শৃঙ্গ তাজিংডং এবং টেকরাডং অবস্থিত। ষষ্ঠ স্থানে রয়েছে কাদিমনগর জাতীয় পার্ক। বাংলাদেশের একটি প্রধান জাতীয় পার্ক, প্রাকৃতিক সংরক্ষণ। পার্কটি দেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট সদর উপজেলা অবস্থিত। এটি প্রধানত পাহাড়ের অবস্থান এবং কালাপুর, ভুজান এবং গোলনীয় চা বাগান দ্বারা বেষ্টিত। বর্তমানে আয়তন প্রায় 669 হেক্টর। ট্রাভেলিং স্পটের 7ম নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এ নিয়ে নতুন কিছু আর বলতে হবে না। 8ম নম্বরে রয়েছে ভাঙ্গা। বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ভাঙ্গা ফরিদপুর জেলা থেকে 28 কিলোমিটার পূর্বে, কাওড়াকান্দি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কয়েকটি উপজেলা নিয়ে গঠিত। সদরপুর, নগরকান্দা, গোপালগঞ্জ, মকসেদপুর, মাদারীপুর। ভাঙ্গার সাথে আরেকটি স্থানে ট্রাভেলিং করতে পারবেন, সেটা হলো পদ্মা সেতু। আপনার যদি একদিনের মধ্যে ট্রাভেলিং করার ইচ্ছা থাকে তাহলে 2টি স্থানে যেতে পারেন। এই সেতুটি বর্তমান বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা বর্তমান দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার, 3.82 মাইল। 9ম স্থানে রয়েছে